সবাইকে ফেসবুক ভিডিওতে স্বাগতম। তো এখন বাজে রাত 8:30টার মতো, চলে গেছে কারেন্ট, পুরোপুরি অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই তো মা একটু হালকা করে সস বাটা করছে। তো তাই করে নিছে। এটা হচ্ছে খারকনের পাতা আর হচ্ছে কাঁচামরিচ, এখানে আছে রসুন। তো এগুলো দিয়েই বাটা হবে। তো রাত্রির খাবার পুরো জমে যাবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা দেখেন মা কিভাবে কি প্রসেসে রান্না করে। তো কচি করে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছে, এখানে এখন চলে যাবে সরিষার তেল। কচি করে তেলটা বন্ধুরা চলে গেল, এখন দিয়ে দিবে এই যে কাঁচামরিচ আর রসুন। আর আপনারা যদি সস বাটা খেতে চান অবশ্যই কিন্তু ঝালটা বেশি করে খাবেন, তাহলে টেস্টটা পাবেন। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু ঝাল খেতে খুবই ভালোবাসে। আমিও ঝাল খেতে খুব ভালোবাসি, মাও খেতে ভালোবাসে, বাবুও খেতে ভালোবাসে। তো কারা কারা আপনারা ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান। তো মোটামুটিভাবে বন্ধুরা আমাদের এই ভাজা হয়ে গেছে, এখন এই শাকটা দিয়ে দেওয়া হবে। তো শাকটা দিয়ে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে কালি জিরা দিয়ে বাটতে হবে এটা, তাহলে কিনা প্রপার টেস্টটা আসবে। আর আমরা কিন্তু বন্ধুরা এটার মধ্যে তেল অল্প পরিমাণ দিয়েছি, তেল বেশি দিলে বেশি টেস্ট হবে না। এখন সুন্দর করে শিলনোড়ায় বেটে নিতে হবে। তো এভাবে বেটে নিয়ে তারপরে সস বাটাটা হয়ে যাবে। তো আমাদের সস বাটা হয়ে গেছে, এদিকে কারেন্টও চলে এসেছে। তো আমি ভাত নিয়ে বসে পড়েছি, এই যে তো দেখতেই পাচ্ছেন এখানে আছে সস বাটা আর অল্প করে ভাত নিয়েছি। তো রাত্রে খাওয়া, ভালো করে মাখিয়ে কুচি করে হেভি খেতে হয়েছে। তো এরকম খাওয়ার স্বাদই আলাদা, খুব টেস্ট। আর এখন তো রাত্রি হয়ে গেছে, রাত্রেবেলা গাছ থেকে লেবু পাড়তে নেই, তার জন্য লেবুটা নিলাম না, এমনি শুধু শুধু খাচ্ছি ভাত দিয়ে আর সস বাটা দিয়ে। লেবুটা নিলে আরও স্বাদ লাগতো, কিন্তু রাত হয়ে গেছে, এখন লেবু পাড়া যাবে না। খুবই টেস্টি হয়েছে। এই ছোট্ট ব্লগটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।